আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি এসে দেখলাম এখানে সুন্দর হনুমানজি পুজো করছে এবং এত ভক্ত আমার আগে জানা ছিল না। আমি অনেক আমার রেজিস্ট্রার বারবার আসতে করেছে, আমি এসেছি। আমার সহকর্মী আছে অশোক যা অনুপ থেকে শুরু করে অনেকে এখানে আছেন যারা এরা সুন্দরভাবে অর্গানাইজ করেন এবং পাশে দাঁড়ান। ঠাকুর পুজো মানে একটা আধ্যাত্মিক ব্যাপার, মনের পুজো, এটা পবিত্র পুজো। এই পুজো আমরা প্রত্যেকেই সততায় করার চেষ্টা করি। হনুমান পুজো দিনের পর দিন পশ্চিমে বাড়ছে। যত ঠাকুর দেবতা বাড়বে আমরা তার পূজারি। আমরা চাই যত ঠাকুর দেবতা বাড়বে তত ক্রাইম কমবে, মানুষ সৎ পথে চলবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার উৎসব সহকার। আমরা প্রত্যেক উৎসবের পার্টিসিপেট করি। আজকে এই দমদম এখানে সুন্দর উৎসব করেছেন, যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ, এবং যারা মঞ্চে আছেন বা বসে আছেন তাদের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা নমস্কার। हनुमान जन्म उत्सव में आज 2017 से लेकर 2025 तक हम लोग हर हनुमान जयंती जन्म उत्सव मनाते हैं। कोविड में भी हम लोग इतना अच्छा प्रोग्राम नहीं कर पाए थे क्योंकि कोविड एक विषम परिस्थिति थी। लेकिन श्री हनुमान भक्त मंडली जोश खरोश के साथ में श्री हनुमान जन्म मनाते हैं। अतिथि में हमारे यहाँ के एमएलए श्रीमती अदिति मुंशी उपस्थित थी। हमारे यहाँ के चेयरपर्सन कस्तूरी चौधरी के हस्बैंड श्री राजीव चौधरी जी उपस्थित थे। पंचमढ़ के एमएलए श्री अशोक देवी, वेस्ट बंगाल बार काउंसिलर के चेयरमैन थे, वो भी उपस्थित थे। हमारे रंजीत जी उपस्थित थे, हमारे विशाल जी एडवोकेट थे। हमारे बहुत सारे कलकत्ता में पश्चिम बंगाल में जितने भी मिथिला संस्था के प्रतिनिधित्व है वो सारे यहाँ पे उपस्थित थे। परिषद बोले, विद्यापति जन कल्याण चैरिटेबल ट्रस्ट, बंगोवासी बोले, समाधि के बोले, ट्रस्ट बोले, सारे लोग यहाँ उपस्थित हैं। उपस्थित है यहाँ। ये 14 साल से कंटिन्यू चल रहा है। मिथिला हनुमान भक्त मंडली के द्वारा जो आयोजित ये कार्यक्रम है वो अपने आप में अद्वितीय है। सारे भारतवर्ष में राम 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 का शब्द होता है, लेकिन मैं समझता हूं कि शायद तो जो शक्ति है, एक शक्ति हनुमान है, उनके शक्ति के बिना राम की भूमिका को आप पूरा मूल्यांकन नहीं कर सकते हैं। ठीक उसी प्रकार सीता को बात देकर आप राम की कल्पना नहीं कर सकते। मेरा ये मानना है कि सीता जो मिथिला की पुत्री है, वो पुत्री अगर राम भगवान को मदद नहीं की होती तो मर्यादा पुरुषोत्तम राम वो नहीं बन पाते, वो राजा बन के रहते। इसीलिए मैं देश के जो लोग हैं उनसे मैं कहता हूं कि राम को याद करो, हनुमान को भी याद करो, सीता को भी याद करो, क्योंकि सीता को बात देकर मर्यादा पुरुषोत्तम राम कभी राम हो ही नहीं सकते हैं। इसीलिए हम लोग जोर से बोलते हैं जय जय सिया राम। আমি মঞ্চকে মাইক্রোফোন হাতে করেছি, বক্তব্য বলতেও পারি না, তাই জন্য বেশি আপনাদের সময় নষ্ট করতেও চাই না। কারণ আজ পুজো উৎসবের দিন, একটা পূর্ণ দিন, একটা ভীষণ ভালো দিন, যে দিনে আজ চারিদিকে আমরা সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষেরা তাদের আরাধনের যাত্রার মতন করে স্মরণ করেছে। আর সেখানে সব থেকে বড় মাধ্যম হল সঙ্গীত, যে সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা আমাদের আরাধ্যকে স্মরণ করছি। আমি সকল শিল্পী বন্ধু যারা মঞ্চে আছেন এবং যারা আজকের এই অনুষ্ঠানে সকলকে তারা গান বাজনা দিয়ে অনুভব করেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। এবং আজকের দিনে, আজকে হনুমান জয়ন্তী বা প্রত্যেক দিন আমরা বোধহয়
ঈশ্বরের কাছে বক্তব্য হিসেবে একটু আগে অঞ্জনা জেঠিমা প্রভুসুদ এর আগেও বলছিলেন একই কথা যে তিনি একটু আগে হনুমান দমদম রোডের হনুমান মন্দির পুজো দিয়ে এলাম। এখানে আমায় রঞ্জিত আমার সাথে একসাথে পলিটিক্স শুরু করেছিলাম 85 সাল থেকে। ওই আমায় 2 মাস আগে বলেছিল এখানে তোকে আসতে হবে। আমি স্কটিশ কলেজ থেকে কিছু বললে আমি না বলতে পারি না। এটা আমার কি মানে চ্যারিটি, ওখান থেকে আমার পলিটিক্স শুরু। আজকে এই জায়গায় এসে শুরু হয়, সেই জায়গাটা ভোলা যায় না আমি মনে করি, আমি পুনর্দিন বলতে পারি না। আর হনুমান জয়ন্তী সবকিছুই আজকে অনেক দল ভগবান নিয়ে রাজনীতি করছে। আমি এবার তো রাম মন্দিরের দিন, রামনবমীর দিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম। রাম কি কারুর মানে নিজে যে ওরাই করবে আমরা করবো না? আমি তো একটা কলকাতা শহরে বড় দুর্গা পুজো করি, তার মানে কি আমি বলবো যে দুর্গা ঠাকুর শুরু বাঙালিদের, নন বেঙ্গলিদের? এরকম হানাহানি, কারণ নন বেঙ্গলিরাও তো নবরাত্রি করে দুর্গা পুজো। সেই জিনিসটা পশ্চিমবঙ্গে যেন আমার না আসে এইটুকুনি